কোথায় তুই? একবার তো ফোন করলি, তারপর তো আর করলি না। আরে আমি তো তোকে ফোন করেছিলাম, তুই ফোন ধরলি না কেন বলতো? সেদিন আমরা বাড়ি থেকে চলে আসলাম, আমি বড় বৌদিকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথায় আছিস তুই? কেমন আছিস তোরা? আমরা সবাই ঠিক আছি বর্দা ভাই। তুই কাঁদছিস কেন? বাড়িতে সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? মানে বল বল, চুপ করে আছিস কেন? নিখিল, কি হলো বর্দা ভাই, এভাবে চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? বাড়ির সবাই ভালো আছে তো? বাবা কেমন আছে? নিখিল, বাবার হার্ট অ্যাটাক হয়েছে। বাবা হাসপাতালে মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডক্টর বলেছে 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলতে পারবে না। কিচ্ছু ঠিক নেই শ্যামা, সব এলোমেলো হয়ে গেছে শ্যামা, সব এলোমেলো হয়ে গেছে। কি কোথায় আছেন আপনি? মানে আমার বাবা ভেতরে ভর্তি আছে, আমি নিখিল চৌধুরী, প্লিজ আমাকে যেতে দিন। সরি স্যার, আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না, আমাদের বারণ করা আছে। না আপনি হয়তো বুঝতে পারছেন না, আমার বাবা অ্যাডমিটেড, আমি বসন্ত চৌধুরীর ছেলে, প্লিজ আমাকে যেতে দিন। স্যার আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না, বললাম তো। আপনি কেন বুঝতে পারছেন না? আমি নিজের বাবার সঙ্গে দেখা করতে পারবো না? আমি যখন চাইবো নিজের বাবার সঙ্গে দেখা করবো, আমাকে যেতে দিন। স্যার প্লিজ, আমাকে জোর করবেন না। আপনি আমাকে বাধ্য করছেন, কে বারণ করেছে? যান যান, নিজের অথরিটিকে ডাকুন, জিজ্ঞেস করুন আমার কথা, প্লিজ তাড়াতাড়ি যান। কি ব্যাপার, এইভাবে ভেতরে এসে চেঁচামেচি করছেন কেন? স্যার ওনাকে বললাম বসন্ত চৌধুরীর সাথে দেখা করা যাবে না, তাও উনি জোর করছেন। দেখুন স্যার, এটা একটা হসপিটাল, এখানে আমাদের কিছু নিয়ম কানুন আছে, সব কিছুতে এইভাবে এখানে জোর করা যায় না। যাও তোমরা নিজেদের কাজে যাও, যাও। স্যার আপনি হয়তো বুঝতে পারছেন না, আমি বসন্ত চৌধুরীর ছোট ছেলে নিখিল চৌধুরী, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। সরি স্যার, আপনাকে আমরা ভেতরে যাওয়ার পারমিশন দিতে পারবো না। কেন পারবেন না? কি কারণে? কে বারণ করেছে আপনাদের, বলুন আমাকে প্লিজ। আমাদের বলা হয়েছে সুজাতা চৌধুরী চান না আপনি এই হসপিটালে আসুন, ওনার কথাতেই আমরা আপনাকে আটকাচ্ছি। একটু বোঝার চেষ্টা করুন। নিখিল তুই কখন এলি? বর্তা ভাই দেখ না, আমাকে বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, বলছে আমার বাবার সঙ্গে দেখা করা বারণ। বল, ওদের কিছু বল না প্লিজ, তুই যা না, কিছু বল। কি যাতা বলছিস? শুনুন, ও আমার ছোট ভাই, ওকে ঢুকতে দিচ্ছেন না কেন? প্লিজ স্যার, আমাকে জোর করবেন না। দেখুন হসপিটাল অথরিটি যেভাবে অর্ডার দিয়েছেন আমরা ফলো করছি, ওনাকে অ্যালাউ করা আমাদের দ্বারা সম্ভব নয়। আপনাকে হসপিটাল অথরিটি বারণ করেছে নাকি বিশেষ কেউ বারণ করেছে, বলুন আমাকে। বর্দা ভাই এখানে চেঁচামেচি এত। দেখো না দিশা, নিখিলকে এনারা ঢুকতে দিচ্ছেন না, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেজ বৌদিকে বলে কোনো লাভ নেই বর্দা ভাই। মেজ বৌদি তুমিও নিশ্চয়ই এটাই বলবে, সিকিউরিটি গার্ড আমাকে আটকে দিক, বাবার সঙ্গে দেখা করতে না দিক, কারণ এটা নাকি মায়ের ইনস্ট্রাকশন। দিশা এটা কি হচ্ছেটা কি? এনাদেরকে বলো নিখিলকে যেন ঢুকতে দেয়। দেখো ও খবর পেয়ে ছুটে এসছে, আর এই মুহূর্তে যদি বাবার সাথে ওকে দেখা করতে না দেওয়া হয় সেটা অমানবিক। বর্দা ভাই মরালি আমাদের কি করা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু এটা তো সত্যি যে মা চান না নিখিল হসপিটালে আসুক বা বাবার সামনে যাক। আর মা যেটা চান সেটাই তো হবে, মার ইনস্ট্রাকশন এটা, মার অর্ডারস ফলো করতে আমি বাধ্য। মা এটা বলেছে মেজ বৌদি? আমি বিশ্বাস করি না,
বিশ্বাস করি না আমি। প্লিজ তুমি মাকে এখানে ডাকো, আমি নিজের কানে শুনতে চাই। তাহলে শুনে রাখ নিখিল, সুজাতা চৌধুরী চায় না যে তুই এই হাসপাতালের ভেতরে ঢুকিস। বাবার হার্ট অ্যাটাক হয়েছে শ্যামা। ডক্টর বলেছে 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলতে পারবে না। বলছি একটু কিছু মুখে দিয়ে নাও না মা। না মাসি, দয়া করে আমাকে খাবার কথা বলবেন। আমার গলা দিয়েছে খাবার নামবেন। আমার শ্বশুর মশাই হাসপাতালে ভর্তি আছেন। ছোট তো গেছেন ওনার সঙ্গে দেখা করতে, কিন্তু ঢুকতে দিয়েছেন কিনা কে জানে। আমার মনটার ভেতর খুব চটপট করছে। ওদিকে বাবার এই অবস্থা, এদিকে আমার গানের অনুষ্ঠান। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমরা এত ভালো মানুষ, ভগবান তোমাদের এত ক্ষতি করতেই পারে না। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত। কেন করলে কৃষ্ণ? বাবার এত বড় ক্ষতি তুমি কেন করলে বলো? ওই মানুষটা তো কোনো অন্যায় করেনি। যা করেছি সব আমি করেছি। দিনের পর দিন সত্যিটাকে আমি লুকিয়েছি। তুমি কেন এমন করলে? কেন? মা, মা প্লিজ, মা প্লিজ তুমি এত শক্ত হয়ে থেকো না, এত কঠিন হয়েও না। যেই কারণে তুমি এই সিদ্ধান্তটা নিচ্ছ সেটা এত বড় নয়। মা ব্যাপারটা সাময়িক ঠিক সমাধান হয়ে যাবে, একটু সময় দাও মা। মা তুমি দেখবে বাবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, আর তুমিও শ্যামাকে মেনে নেবে মা। নিখিল, সবকিছু এত সহজ নয়। সহজ ভাবলেই সহজ মা। হয়তো আমাদের ভাগ্যেই লেখা ছিল এই বাড়ি ছেড়ে চলে যাও। বাবার এই অবস্থা শুনে আমি কি করে বাড়িতে চুপচাপ বসে থাকবো বলো তো মা? আমি তো তোমারই সন্তান। কি করে তুমি আমাকে বাবার থেকে আলাদা রাখতে পারছো? প্লিজ 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 মা। মেজো বৌমা, তোমাদের বাবার এই অবস্থা, ডাক্তারবাবু তো ঠিক করে বলতে পারছেন না কি হবে। এর মধ্যে নিখিলকে গোলমাল করতে বারণ করো তো তুমি।
মানুষটা যে এভাবে বিছানায় পড়ে আছে তার জন্য তুই আর তোর বউ দায়ী। মা, বাবাকে আমি দেখবই। বাবা, বাবা ওঠো। বাবা, উঠে মাকে বোঝাও যে এই বিচ্ছেদটা সারা জীবনের জন্য নয়। এইভাবে শুয়ে থেকো না বাবা। বাবা ওঠো। বাবা, শ্যামা তো সকলের সামনে গান গাইবে। তুমি বলেছিলে না ফার্স্ট রোতে বসে তুমি শ্যামার গান শুনবে। কি হলো বাবা, শুয়েছো কেন? ওঠো। এক্সকিউজ মি, আপনি এভাবে পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। না, আমি ডিস্টার্ব করছি না। আমি তো ভেতরেও ঢুকিনি, শুধু একবার। না, সেটাও করা যাবে না। এখানে দাঁড়াবেন না একদম। প্লিজ আপনি বাইরে চলুন। মা, শ্যামা সকলের সামনে গান গাইবেন মা। আর বাবা সেই গান শুনবেও। শ্যামার গান শোনার পর বাবার জ্ঞান ঠিক ফিরবে মা। তুমি দেখো মা, শ্যামার গান কানে গেলে বাবা আর শুয়ে থাকবে না। মিলিয়ে নিও আমার কথা। অরুণ, তোর ভাই কি বলে গেল? তোর ভাই যে বলে গেল যে ওই মেয়েটার গান শুনে নাকি তোর বাবা চোখ খুলবে। বল না অরুণ, সত্যি? মা শান্ত হও, মা শান্ত হও। তুমি কি বুঝতে পারছো না? আরে নিখিল এগুলো ড্রামা করছে মা, ড্রামা। মা মেডিকেল সায়েন্স একটা কথা বলছে, সেখানে নিখিল এসব বোকা বোকা কথা বলছে, তোমার বিশ্বাস হচ্ছে? এটা হতে পারে কখনো? শ্যামা গান গাইবে, তাতে বাবা সুস্থ হয়ে উঠবেন, বাবার জ্ঞান ফিরে আসবে। এসব বাচ্চাদের মতো বোকা বোকা চাইল্ডিশ কথা তোমার কি করে বিশ্বাস হচ্ছে মা? আমার নিখিল যে বলে গেল, ও যে বলে গেল সব মিথ্যে কথা বলে গেল। হ্যাঁ মা, মিথ্যে কথাই বলছে, তুমি কেন বুঝতে পারছো না? নিখিল শ্যামা এসব ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তোমার মনটা নরম করার জন্য,
যাতে তুমি ওদেরকে আবার ফিরিয়ে নাও। মা 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 কেন এমন হলো? কেন আমার সাজানো সংসার এইভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ওগো, তুমি শুনছো? তুমি আর কতকাল এরকম বিছানায় পড়ে থাকবে বলো না? তুমি উঠে পড়ো, উঠে পড়ো শিগগিরই। আমার সংসারটা আবার আমি আগের মতন দেখতে চাই। তুমি তুমি এরকম শুয়ে থাকলে আমরা যে সবাই ভেসে যাব। লক্ষ্মীটি উঠে পড়ো। যেই নিখিল এসে নাটক করলো অমনি তুমি গলে গেলে। আমি জানতাম নিখিলের ওপর তুমি রাগ করে থাকতে পারবে না মা, কিন্তু তোমার এই ভাঙা সংসারটাকে আমি যে আর জোড়া লাগাতে দেব না মা। এই সংসার আর তোমার হবে না। নিখিল যতই নাটক করুক না কেন, শ্যামার গান শুনে বাবার যে আর ওঠা হবে না, কারণ শ্যামা তো গানই গাইবে না। আর যদি গায়েও, বাবাকে সেই অনুষ্ঠান তুমি দেখাবে কি করে নিখিল? তার সমস্ত রাস্তা যে আমি বন্ধ করে রেখেছি। তুমি বারবার একই কথা কেন বলে যাচ্ছ বলো তো বর্দা ভাই? আমি তো বুঝতে পারছি না। শ্যামা নাকি স্টেজে গান গাইবে, আর হাসপাতালের টিভিতে নিখিল সেই গান বাবাকে শোনাবে। আর তুমি এটা ধরে নিচ্ছ কি করে যে হসপিটাল অথরিটি সেটা অ্যালাউ করবে? তুমি শিওর যে গান শুনে বাবার শরীর ঠিক হয়ে যাবে? উল্টোটাও তো হতে পারে। বাবার শরীর তো গান শুনে ডেটোরিওরেটও করে যেতে পারে। সেই রেসপন্সিবিলিটি কে নেবে? তুমি? গান শুনলে বাবার নেগেটিভ রিঅ্যাকশন কেন হবে? তার কারণ যবে থেকে এই গানের প্রসঙ্গ হয়েছে, যখন থেকে হয়েছে, ঠিক তখন থেকেই বাবার শরীরটা খারাপ হয়েছে। দিশা, বাবাই কিন্তু সব থেকে বেশি চাইতো শ্যামা গান গাক। তাই বাবা প্রথম থেকে শ্যামাকে সাপোর্ট করে গেছে, ইন্সপায়ার করে গেছে। আজকে নিখিল যদি শ্যামার গান বাবার সামনে তুলে ধরতে চায়, আমাদের আপত্তি করার কি আছে? মানে আমরা আপত্তি করার কে, সেটাই তো বুঝতে পারছি না। তোমার ওষুধের রিয়াকশনটা শেষ হয়ে গেছে মনে হচ্ছে অশোক। বেশ তো মুখে আবার কথা বলতে শুরু করেছো। না, আরেকটা ডোজ দিতে হবে মনে হচ্ছে। শ্যামা, ছোটকর্তা, বাবা কেমন আছে? ছোটকর্তা বলুন না, আপনার বাবার সঙ্গে কথা আছে? আপনি বাবাকে বলেছেন তো যে আমরা এখানে আছি, সুস্থ আছি? বলুন না ছোটকর্তা, বলুন। কি হলো? আপনি চুপ করে কেন আছেন? উত্তর দিন না। বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল শ্যামা। ডাক্তাররা বলেছে 3 দিন না কাটলে রিস্ক কাটবে না। এখনো জ্ঞানও ফেরেনি। এটা হতে পারে না, এটা হতে পারে না ছোটকর্তা, এটা হতে পারে না, হতে পারে না ছোট। এটা হতে পারে। এখন শুধু একটাই উপায় শ্যামা, আপনাকে ভালোভাবে গান গাইতে হবে। বাবা আপনার গান শুনবে। আমি যেভাবে হোক হসপিটালে বাবাকে আপনার গান শোনাবো। আপনার গান কানে গেলে বাবার ঠিক জ্ঞান ফিরবে শ্যামা। নিজের মন শক্ত করুন শ্যামা। আপনি গান গাইবেন, এটাই বাবা চেয়েছিল। আপনার গানই হয়তো বাবার জন্য ওষুধের কাজ করবে।
কিন্তু আমিও যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি অনুষ্ঠানে গান গাইব না। ওদিকে বাবার এই অবস্থা, আর আমি গান গাইব না? ছোট কর, আমি পারবো না, পারবো না ছোট কর, আমি পারবো না।